আজকে চলে আসছি কস্কোতে বাজার করার জন্য। কস্কো হচ্ছে আমেরিকার সবথেকে বড় পাইকারি দোকান। এখানে হচ্ছে পাইকারি দামে অনেক কিছু পাওয়া যায়। তো আজকে বাজার করার পেছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে আমেরিকার মুখে ভাত। সবাই বলছিল মুখে ভাতের প্রোগ্রামটা কিছুদিন পরেই রাখো, আগে নিজে একটু সুস্থ হয়ে নাও, কিন্তু আমার কাছে মনে হলো এখন যদি আর না করি পরে আর করা হয় না। আমার বড় ছেলেটার মুখে ভাতটা অনেক বড় করে করেছিলাম বাংলাদেশে নিয়ে গিয়ে, কিন্তু আমার তো সেটা হচ্ছে না, বাংলাদেশে যাচ্ছি না। যতটুকু পারি আমার মতো করেই একটু বাসায় প্রোগ্রাম করব। আর এটা খুব অল্প সময়, মানে এক সপ্তাহ আগে আমি ঠিক করেছি যে এক সপ্তাহ ওর প্রোগ্রামটা করব, তো হাতে একদমই অল্প সময়। কোনটা নিব? এটা 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 আমার প্রায় সব কিছুই যেমন অন টাইমের প্লেট গ্লাস চামচ সবই শেষ হয়ে গিয়েছে, যেহেতু কিছুদিন আগে ঈদ গিয়েছে, তো সব কিছু আমাকে কিনতে হবে। আর যেহেতু সময় একদমই কম, এক সপ্তাহ, এর ভিতরে আমাকে কাঁচা বাজার করতে হবে, ডেকোরেশনের জন্য সব কিছু অর্ডার করতে হবে, ড্রেস ঠিক করতে হবে, কি ড্রেস আমার রাখে পরাবো, আমি কি পরবো, আমার জামাইয়ের ড্রেস, ছেলের ড্রেস, তারপরে দেখা যাচ্ছে কেক অর্ডার করতে হবে। তো অনলাইনে যে জিনিসগুলো অর্ডার করতে হবে সেগুলো আমি আগে অর্ডার করে দিয়েছি, আর বাজারগুলো আমি শেষের দিকের জন্য রেখেছি, 1-2 দিন আগের জন্য, কারণ অনেক কিছু দেখা যাচ্ছে ফ্রেশ ফ্রেশ লাগে। যেমন ফুল কিনতে হবে, আমি মাথায় ফুল দেবো ঠিক করেছি, শাড়ি পরবো, তো এটাও আমার দেখা যাচ্ছে একদিন আগেই কিনতে হবে। খুব আগে কিনলে ফুল শুকিয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। আর যেহেতু অল্প সময়ের অ্যারেঞ্জমেন্ট, আর আমার শরীরটাও তেমন ভালো না, তো সেই জন্য অনেককেই আমি বলতে পারিনি। তারপরেও দেখা যাচ্ছে প্রায় 60 জনের মতো অ্যারেঞ্জমেন্ট করতে হবে, তো 60 জন মানুষ হয়ে গিয়েছে। তো সেই জন্য আমি আমার কাজগুলোকেও সবসময়, আমি প্রোগ্রামের আগে এটা করেই থাকি, আমি আমার কাজগুলোকে সেকশন ডিভাইডেড করে নেই, যে কোন কাজগুলো আগে করব কোন কাজগুলো পরে করব। কারণ তাহলে যেটা হয় যে সব কিছু পরিপাটিভাবে পরিকল্পনা অনুযায়ী হয়, কোনো কিছু এলোমেলো হয় না। তো মুখে ভাতে যেহেতু আমি ডেকোরেশন করব, সো আমি একটা থিম রেডি করেছি, আর আমার থিমের সমস্ত স্টাফগুলো আমি অলরেডি অ্যামাজনে অর্ডার করে দিয়েছি। এগুলো প্রথমের দিকে অর্ডার করেছি, একদম এক সপ্তাহ শুরুর দিকেই, কারণ অনেক কিছু যদি আগে আমি অর্ডার না করি অনেক প্রোডাক্ট আসে না, আর ঠিক টাইমে না আসলে দেখা যায় শেষের দিকে পুরো ম্যাচ হয়ে যাবে। আর আমি যেহেতু শাড়ি পরবো, তো শাড়ির সাথে আমি একটা জুয়েলারি ঠিক করেছি এবং সেটা কিনেও রেখেছি, বাট আমার জুয়েলারিটা বাংলাদেশে, আমি বাংলাদেশে একটা পেজ থেকে জুয়েলারিটা নিয়েছি, বাট ওইটা আমি নিয়ে আসতে পারি নাই, আমি কাউকেই পাই নাই যাকে দিয়ে আমি ওইটা নিয়ে আসাবো। তো যেহেতু হুট করে প্রোগ্রামটা ফেলেছি, তো আমি ঠিক করেছি ওটা আমি ফেডেক্সে নিয়ে আসবো, তা অলরেডি ওইটাও ফেডেক্সে পাঠিয়ে দিতে বলেছি। আর কস্কো হচ্ছে এত বড় দোকান, এখানে হাঁটতে হাঁটতে পুরো পা ব্যথা করে। এই যে প্যাকেটগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু মাটির প্যাকেট, সো কস্কোতে মাটিও পাওয়া যায়, সবই পাওয়া যায় কস্কোতে, খাবার জিনিস থেকে শুরু করে ফার্নিচার, টিভি অলরেডি আমি দেখিয়ে ফেলেছি। তো আমি একটু ক্লোজিং টাইমে আসছিলাম, যার কারণে ভিড় অনেক কম ছিল, না হলে কস্কোতে অনেক লম্বা লাইন থাকে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, অনেকক্ষণ, কিছু কিছু সময় এমন হয় যে 1 ঘন্টাও লাইনে দাঁড়িয়ে থাকতে হয় পে করার জন্য। তো যাই হোক, আমার প্রয়োজনে যা যা লাগছিল আমি সব নিয়ে নিয়েছি, এখন বাসায় যাব। আজকে অনেক একটা বিজি ডে ছিল। এখানে অ্যামাজনে আমার সব ডেকোরেশনের জিনিস অর্ডার করেছিলাম, চলে আসছে। এগুলো আমি আনবক্স করার টাইম পাইনি, আজকে মেবি করবো রাত্রে। আর অলরেডি যে কস্কো শপিং, এগুলো এখন আমাকে সব গোছাইতে হবে। শপিং করা একটা কষ্ট, শপিংয়ের পরে এগুলো আবার জায়গা মতো গুছিয়ে রাখা আরও কষ্ট। কি অবস্থা আমার বাসার! এখন রাত 9টা বাজে, সকাল 10টার সময় বাইরে বের হয়েছি আজকে আমরা, এখন রাত 9টা বাজে, মাত্র বাসায় আসলাম। হোম ট্রিপও করেছি, এর ভিতরে ডক্টর করছি, এই যে চার্জ নিচ্ছে। আর আমার একটা হেল্পার, এই যে হেল্পার, সে হাই। হ্যালো। হেল্পারকে বলেছি যে একটু নিচে আসো, ও সকাল স্কুল আছে, অলরেডি 9:30 বাজতে গেছে। হেল্পার আজকে হেল্প করবে।
তো অ্যামাজনে তো আমি ডে 1 থেকে সব কিছু অর্ডার করে দিয়েছিলাম। তো টুকটাক করে দেখা যাচ্ছে প্রতিদিনই কিছু না কিছু জিনিস ওরা ডেলিভারি দিচ্ছিলোই, আমি কোনোটায় আনপ্যাক করি নাই, আমি সব জমিয়ে রেখেছিলাম আর অনলাইনে চেক করছিলাম যে কোনটা কোনটা আসছে, কারণ একবারে আমি সবগুলো আনপ্যাক করবো সেজন্য, কারণ আমার সময় হচ্ছে না। আর এখানে আমি আমার বাংলাদেশের জুয়েলারিটা পাঠিয়ে দিতে বলেছিলাম, তো এটা অলরেডি হাতে পেয়ে গেছি। এটা আসতে আমার অনলি 5 দিন সময় লাগছে। আমি একটা ব্লাউজও করিয়ে নিয়ে এসেছি, ব্লাউজটা এত সুন্দর, এটা বাংলাদেশে ওয়াহিদা আপু কাছ থেকে আমি করে নিয়ে আসছি। আপুর কাছ থেকে আমি আরও অনেকগুলো ব্লাউজ নিয়েছি। আপুর কাজ অনেক সুন্দর, আপুর কাজ আমার অনেক পছন্দ। আপু অনেক নিখুঁতভাবে কাজ করে। আমি ব্লাউজটা রিমেক করেছি, এটা আমার অন্য একটা শাড়ির ব্লাউজ, যে ব্লাউজটা আমি পরতে পারি না, বাট শাড়িটা অনেক সুন্দর। তো আপু আমার শাড়ি না দেখে জাস্ট আইডিয়ার উপর ডিপেন্ড করে ব্লাউজটা বানিয়ে দিয়েছে, বাট একদম শাড়ির সাথে আমি যেমন চাচ্ছিলাম ব্লাউজটা তেমনই হয়েছে। আর এই জুয়েলারিটা আমি অর্ডার করেছিলাম বাংলাদেশের একটা পেজ থেকে, এটা আমি পরবো মুখে ভাতের জন্য, বাট ওই ব্লাউজটা আমি এখন পরবো না। আমি নতুন একটা শাড়ি নিয়েছিলাম, ওই শাড়িটা পরবো, ওটার সাথে এই জুয়েলারিটা পরবো। জুয়েলারিটা নিয়ে আসতে গিয়ে আমার অনেক বেশি খরচ হয়ে গিয়েছে, বাংলাদেশ থেকে ফেডেক্স করে নিয়ে আসতে। একটু বেশি পরিমাণে জিনিস নিয়ে আসলে খরচটা একটু কম পড়ে। তো যাই হোক, যেহেতু আমার এখন লাগবে তো আমাকে নিয়ে আসতেই হবে। আর এখানে আমি আদির বাবাকে ব্যাকড্রপটা লাগিয়ে দিতে বলেছি, আর আমি 2টা থিম করছি, একটা আমি আমার বেডরুমে করব আর একটা লিভিং স্পেসে করব। সো যে 2টাতে আমি ছবি নিব। আর এখানে আমি গুটি ব্যাগ রেডি করে রেখেছি কি 2 দিন আগেই, জাস্ট কাজকে আগিয়ে রাখার জন্য। তো এই কাজগুলো আমি আগে করে রেখেছি, আর প্রোগ্রামের একদিন আগে আমি ডেকোরেশন করছি। আমার কিছু করার নাই, কারণ শেষ মুহূর্তে আমার অনেক প্রোডাক্ট ক্যান্সেল হয়েছে, অন টাইমে আসেনি, যার কারণে আমি ডেকোরেশনটা একদিন অ্যাটলিস্ট 2 দিন আগে করে রাখতে পারলে আমার জন্য অনেক হেল্প হতো, যেহেতু আমি একা হাতে সব করব, কিন্তু সেটা সম্ভব হয়নি। সো প্রোগ্রামের ঠিক আগের দিন রাতে আমাকে সব কিছু করতে হয়েছে। একটু তো ম্যাচ হয়েছে, আমার জন্য একটু কষ্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, ফাইনালি ডান হয়েছে। এটাই আমি এই থিমটা লিভিং স্পেসে রাখবো। তো আর উপরে আমি তো ব্যাকড্রপ দেখিয়েছি, ওইটা রাখবো। আমি ঠিক করেছিলাম অন্য সাইডে সাজানোর জন্য, কিন্তু শেষ মুহূর্তে আমার কাছে অনেক প্রোডাক্ট না আসায় আমাকে এই কর্নারটা চুজ করতে হয়েছে। এখানে আমি আমার সোফা সেটটা রাখতাম, ওইটা আমি মুভ করে ওইখানে এগুলো করেছি। তো এটা করতে আদির বাবার অনেক কষ্ট হয়ে গিয়েছে, কারণ ওকে ফার্নিচার মুভ করতে হয়েছে সেজন্য। তো যাই হোক, এই ফাইনাল লুক, এটাই আমার স্টেজে অনেক ভালো লাগছে যে ফাইনালি শেষ করতে পেরেছি সেজন্য।